এয়ার ফ্রেশনার বিভিন্ন ফ্লেভারের কথা আমরা জানি। গতকাল আমি যে এয়ার ফ্রেশনারটা কালেক্ট করেছি সেটার গায়ে লেখা আছে নার্সিসাস, অর্থাৎ এই এয়ার ফ্রেশনারে নার্সিসাস ফ্লাওয়ারের ফ্লেভার দেওয়া আছে। নার্সিসাস শব্দটা হচ্ছে একটা মিথোলজিক্যাল ওয়ার্ড, গ্রিক মিথোলজিক্যাল ওয়ার্ড। তখন আমার মনে হলো যে নার্সিসাস শব্দটি নিয়ে আপনার সাথে কিছু তথ্য শেয়ার করি, বা গ্রিক মিথোলজিতে নার্সিসাস নিয়ে কি স্টোরি আছে এটা আপনার সাথে একটু শেয়ার করি। গ্রিক মিথোলজি অনুযায়ী নার্সিসাস একজন সুন্দর পুরুষ। শুধু সুন্দর পুরুষ বলে ভুল হবে, সুন্দরতম মানুষ, অর্থাৎ সব পুরুষ এবং নারীদের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে নার্সিসাস। নার্সিসাসের বাবা হচ্ছে নদীর দেবতা এবং নার্সিসাসের মা হচ্ছে একজন জলপরী। নার্সিসাসের মা নার্সিসাসের ছোটবেলার সময় নার্সিসাসকে একজন দেবতার কাছে নিয়ে যান তার ভবিষ্যৎ দেখানোর জন্য। থাকে না অনেক যারা হচ্ছে ভবিষ্যতের প্রেডিকশন করতে পারে কি হতে পারে, তো এরকম একজন দেবতার কাছে নিয়ে যান। তো তিনি হচ্ছেন নার্সিসাসের মা, অর্থাৎ সেই জলপরীকে বলেন যে নার্সিসাস যতক্ষণ পর্যন্ত তার নিজেকে না দেখবে, অর্থাৎ নিজের সৌন্দর্যকে না দেখবে, ততদিন পর্যন্ত বেঁচে থাকবে। যখনই নার্সিসাস তার নিজেকে দেখতে পাবে, নিজের সৌন্দর্য সম্পর্কে জানতে পারবে, তখন হচ্ছে নার্সিসাস মারা যাবে। তো নার্সিসাসকে সবাই সুন্দর বলতো, নার্সিসাস জানতো যে সে অনেক সুন্দর, সবাই তাকে পছন্দ করে, সবাই বলে যে সে অনেক সুন্দর, এই বিষয়গুলো জানতো। এবং এই বিষয়গুলো জানার ফলে নার্সিসাসের ভিতরে একটা দম্ভ, অহমিকা বা অহংকার, আমরা যেটাই বলি না কেন, এই ধরনের কিছু একটা জন্ম নেয়। এমনও হয়েছে যে একটা ছেলে, গ্রিক মিথোলজিতেই বলা আছে, একটা ছেলে তার সাথে বন্ধুত্ব করতে আসে, কিন্তু নার্সিসাস অহমিকা বা দম্ভের কারণে ওই ছেলের সাথে বন্ধুত্ব করে না। তো একটা সময় নার্সিসাস যেহেতু শিকারী ছিল, বনে যেতে হতো, সেই বনে ইকো নামে একটা মেয়ে ছিল, এটাও পৌরাণিক একটা চরিত্র, মিথোলজিক্যাল ক্যারেক্টার। তো ইকো নার্সিসাসের প্রেমে পড়ে, কিন্তু একই জায়গায় আগের মতোই নার্সিসাস ইকোকে রিজেক্ট করে, বা নিজের সৌন্দর্য বা অহংকার দম্ভের কারণে ইকোকে পাত্তাই দেয় না। তো ইকো অনেক কষ্ট পায়, দুঃখ পায়, কান্নাকাটি করে, বনের ভিতরে একা একা হাঁটাহাঁটি করে। এই বিষয়টি দেখতে পায় গডেস অফ রিভেঞ্জ, যাকে আমরা বলতে পারি প্রতিশোধের দেবী। উনি ইকোর কান্না দেখে অনেক কষ্ট পান এবং উনি মনে মনে ভাবেন যে নার্সিসাসকে একটি উচিত শিক্ষা দেওয়া উচিত। তখন উনি একটি পরিকল্পনা নেন যে নার্সিসাসকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়। তো নার্সিসাস একদিন হরিণ শিকার করতে যান। হরিণ শিকার করতে গিয়ে অনেক টায়ার্ড হয়ে নার্সিসাস তখন কোনো পানি বা এরকম কিছু সামথিং লিকুইড এই টাইপের কিছু খেতে চান। তখন ওই বনেই বা ওই জঙ্গলেই একটা নদীর কিনারা, বা কোথাও বলা আছে হ্রদের কিনারা, তো ওই জায়গায় নার্সিসাস যখন পানি খেতে যায়, সেখানে পানির ভেতরে যে স্বচ্ছ পানি, এইটাকে স্বচ্ছ পানি বলবো কারণ হচ্ছে মিথোলজিতে বলা আছে যে এই নদী বা হ্রদে এর আগে কেউ কখনো টাচ করে নাই বা পানি খায়নি, এরকম কিছু, এত স্বচ্ছ। তো ওই স্বচ্ছ পানিতে নার্সিসাস যখন পানি খেতে যায়, তো স্বচ্ছ পানিতে নিজের প্রতিবিম্ব দেখতে পায়। তো দেখতে পায় একটা সুন্দর মানুষ, অসাধারণ একজন সুন্দর মানুষ নার্সিসাস দেখতে পায়। দেখে বলা যায় যে নিজের প্রতিবিম্বের নার্সিসাস প্রেমে পড়ে যায়। নার্সিসাস তো বুঝতে পারে না যে এটি তারই প্রতিবিম্ব। তো নার্সিসাস ওই সুন্দর মানুষটার প্রেমে পড়ে সেই জায়গায় দিন রাত প্রতিদিন ওয়েট করে, সেই জায়গায় যে সেই মানুষটা পানি থেকে একটা সময় উঠে আসবে, নার্সিসাস তাকে ভালো করে দেখতে পাবে বা সামথিং লাইক দ্যাট। তো এরকম যখন নার্সিসাস অনেক দিন যাবৎ ওয়েট করছে, দিন রাত ওয়েট করছে, তো প্রতিবিম্ব তো পানি থেকে উঠে আসছে না, তখন নার্সিসাসই এক সময় সেই প্রতিবিম্বকে বা সেই সুন্দর মানুষকে পাওয়ার জন্য পানিতে নেমে যায়। এবং বলা হয়েছে যে এইভাবেই নার্সিসাসের মৃত্যু হয়। তো নার্সিসাসের মৃত্যুর পর নার্সিসাসের বাবা, যিনি ছিলেন নদীর দেবতা, তিনি নার্সিসাসের ওই মৃত্যুর জায়গায় একটি ফুল গাছের সৃষ্টি করেন, বা ওই জায়গায় একটা ফুল গাছের জন্ম হয়, এবং এই ফুলটার নামই হচ্ছে নার্সিসাস ফ্লাওয়ার। নার্সিসাস ফ্লাওয়ারটা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, বাট আপনারা যে ডেফোডিল নামে যে ফ্লাওয়ারটা চিনেন, এই ডেফোডিল ফ্লাওয়ারই হচ্ছে নার্সিসাস ফ্লাওয়ার। অর্থাৎ ইংরেজি সাহিত্যে আমরা ডেফোডিল ফুলের যে কবিতা পড়ি বা ডেফোডিল ফুল সম্পর্কে আমরা সবাই জানি, এই ডেফোডিল ফ্লাওয়ারের নামই হচ্ছে নার্সিসাস। আর ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশে আমরা এই ডেফোডিল ফ্লাওয়ারকে বা নার্সিসাস ফ্লাওয়ারকে আমরা বলে থাকি নার্গিস। তো এই নার্গিস বা ডেফোডিল ফ্লাওয়ার, এটাই হচ্ছে নার্সিসাস ফ্লাওয়ার।
আর আমরা যারা নিজেকে অনেক বেশি পছন্দ করি, নিজের প্রেমে মগ্ন থাকি, নিজের সৌন্দর্যের প্রেমে পড়ি, নিজের আচরণের প্রেমে পড়ি, অথবা নিজের প্রতি অধিক যত্নশীল হই, এইটাকে বলা হয় আত্মপ্রেম বা নার্সিসিজম। এই আত্মপ্রেম বা নার্সিসিজম শব্দটা এসেছে নার্সিসাস শব্দ থেকে। আর যে ব্যক্তি হচ্ছে নিজেকে পছন্দ করে বা নিজের প্রতি টেক কেয়ার করে বা নিজের আত্মপ্রেমে মগ্ন থাকে, তাকে বলা হয় নার্সিসিস্ট। এই নার্সিসিস্ট শব্দটাও এসেছে নার্সিসাস থেকে। অর্থাৎ নার্সিসিস্ট এবং নার্সিসিজম দুটো শব্দই কিন্তু নার্সিসাস শব্দ থেকে এসেছে। গ্রিক মিথোলজিক্যাল এই নার্সিসাস শব্দটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে, অনেক রোমান্টিক মনে হয়েছে, এবং একই সাথে এটা স্যাড এবং প্যাথেটিকও হতে পারে। তো নার্সিসাস যখন আমি গতকাল এয়ার ফ্রেশনারে সেই ফ্লেভারটা দেখতে পেলাম, আমার সেই গ্রিক মিথোলজিক্যাল স্টোরির কথা মনে পড়লো। তখন মনে হলো যে আপনার সাথে এই স্টোরিটা শেয়ার করি। আশা করছি, মনে হচ্ছে যে অনেকের কাছে এই স্টোরিটা নতুন হতে পারে। আপনার কাছে কেমন মনে হয়েছে এই স্টোরিটা? অনেক ইন্টারেস্টিং আই থিঙ্ক। এরপরেও তাহলে গ্রিক মিথোলজি বা অন্য মিথোলজির কিছু স্টোরি আপনার সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।